তুই কি জানিস এমন একজন মানুষ ছিলেন যার জন্ম হয়েছিল কাবার ভেতরে আর শাহাদাত বরণ করেছিলেন মসজিদের সেজদারত অবস্থায়, যার হাতের তলোয়ার যখন মাঠে নামে তখন শত্রুরা কাঁপতে কাঁপতে পালিয়ে যেত, কিন্তু তার হৃদয় ছিল দয়ায় ভরা, তার জ্ঞান ছিল সমুদ্রের মতো গভীর। হ্যাঁ, আমি কথা বলছি সেই মহান ব্যক্তিত্বের যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাহাবী ও চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে চল সে কেমন বীর ছিল তার সম্পর্কে একটু জেনে আসি। খয়বারের যুদ্ধ ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই। ইহুদিদের বিশাল দুর্গ কামুজ দখল করা হচ্ছিল না। মুসলিম বাহিনী অনেক চেষ্টা করছিল, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যিনি আল্লাহ তার রাসূলকে ভালোবাসেন এবং তাকেও আল্লাহ তার রাসূল অনেক বেশি ভালোবাসেন। তুই বলতো সেই ব্যক্তি কে ছিল? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, সেই ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখে প্রচণ্ড ব্যথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র লালার মাধ্যমে তার চোখে দোয়া করে দিলেন। তারপর কি হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন শক্তি পেলেন যে একাই বিশাল লোহার দরজাটাকে ঢালের মতো ব্যবহার করা শুরু করলেন। তিনি এক হাতে দরজাটি তুলে নিলেন, অন্য হাতে তরবারি চালাতে শুরু করলেন। একে একে ইহুদিদের সকল যোদ্ধাদের পরাজিত করলেন এবং মুসলিমরা বিজয় পেয়ে গেল। সুবহানাল্লাহ, কি অসীম ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। যুদ্ধ করতে করতে যখন তার ঢাল ভেঙে গিয়েছিল, কামুজ দুর্গের বিশাল লোহার দরজা তিনি বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করলেন এবং ডাল হাতে জুলফিকর নিয়ে তিনি একে একে শত্রুদেরকে কচুকাটা করতে রাখলেন। এবার চল জেনে আসি আলী রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান কেমন ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু একজন মহাবীরই ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের দরজা, যার সম্পর্কে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হলো জ্ঞানের নগরী আর আলী হলো তার দরজা। একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলো যে জ্ঞান বড় নাকি সম্পদ বড়? আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, তার উত্তরটা শুনলেই তুই নিজেই বুঝতে পারবি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণে জ্ঞান দান করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, সম্পদ রক্ষা করতে হয়, কিন্তু জ্ঞান মানুষকে রক্ষা করে। 2, সম্পদ যত বেশি হয় তত ঈর্ষার কারণ হয়, কিন্তু জ্ঞান যত বেশি হয় তত মর্যাদা বাড়ে। 3, সম্পদ চুরি হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না। সুবহানাল্লাহ, শুধুমাত্র এই 3টি বাক্যই বলে দেয় যে তিনি কতটা প্রজ্ঞাবান ছিলেন। এবার চল আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনভাবে বিচার করতেন তার ন্যায় বিচার সম্পর্কে একটু জেনে আসি। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তখন একবার একটি ইহুদি তার বিরুদ্ধে অভিযোগ করলো, এই বর্মটি আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে প্রমাণ আছে যে এটা আমার, কিন্তু আদালত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাক্ষী দেখাতে বলল। আলী রাদিয়াল্লাহু তাআলার সাক্ষী ছিলেন তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু বিচারক বললেন পুত্র সাক্ষ্য গ্রহণ করা হবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা হাসলেন এবং ন্যায় বিচারককে সম্মান করে বললেন, তাহলে হ্যাঁ, এই বর্মটি ইহুদির। ইহুদি বিস্ময় হয়ে চিৎকার করে উঠল, এটা যদি হয় কোনো খলিফার চরিত্র, তাহলে ইসলাম সত্য ধর্ম। এরপর তিনি কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আমরা ইতিহাসে সবথেকে দুঃখজনক ঘটনাটা শুনতে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত 19 রমজান 661 খ্রিস্টাব্দ। ফজরের সালাতের জন্য যখন আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করলেন, সিজদায় গেলেন, আর ঠিক তখনই ইবনে মুজলিম নামের এক মুনাফিক তাকে বিষাক্ত তরবারে আঘাত করল। আঘাতে ক্ষতবিক্ষত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কাবার ভিতরে জন্মেছি আর এখন শাহাদাত বরণ করছি মসজিদে। তার শাহাদাত পুরো মুসলিম উম্মাহকে কাঁদিয়ে দিয়েছিল, কিন্তু শত্রুরা তাকে হত্যা করতে পারেনি, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আজও কোটি কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন এবং তাদের হৃদয়ের মাঝে এখনও তিনি জীবিত। এবার শোন, তুই যদি সত্যিই মুসলিম হস তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো হতে শেখ। তিনি আমাদের শিখিয়েছেন ন্যায় বিচার করা, কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সত্যের জন্য লড়াই করতে হবে। তোর জীবন যদি কষ্টে ডুবে যায়, পরাজয়ের ভয় যদি তোর মনকে দুর্বল করে দেয়, তাহলে মনে রাখবি আলী রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি কখনো হার মানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলী রাদিয়াল্লাহু তাআলার আদর্শে চলার তৌফিক দান করুন। আমিন।